এই গল্পটা শুরু করার আগে একটা কথা বলি, যদি আপনি একা থাকেন তাহলে ভিডিওটা শেষ না করে বন্ধ করবেন না, কারণ শেষের ঘটনাটা আপনার সঙ্গে মিলও থাকতে পারে। নমস্কার, অনুভূতির আকাশে আপনাদেরকে স্বাগত। চলুন আজকে গল্পটা শুরু করি। সুমন একটি আইটি কোম্পানিতে কাজ করত। অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে যেত। একদিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে সে ঘুমিয়ে পড়ল। হঠাৎ রাত 3:03 মোবাইল ফোনে বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম্বার নেই, শুধু লেখা আনকমন কলার। সুমন কিছুক্ষণ দ্বিধায় থেকে ফোনটি ধরল। ওপাশে কেউ কথা বলছে না, শুধু ধীরে ধীরে কাউরির নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। তারপর একটি ঠান্ডা কণ্ঠে, জানালার বাইরে তাকাও। রাহুল ভয়ে ভয়ে জানলার দিকে তাকালো। বাইরে কেউ নেই। সে ফোন কেটে দিল। ভাবল হয়তো কেউ মজা করছে। পরের রাতে ঠিক একই সময়ে আবার ফোন এলো। এবার কণ্ঠটি বলল, আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। রাহুল দৌড়ে দরজার কাছে গেল। দরজা খুলল। বাইরে ফাঁকা রাস্তা, কেউ নেই। সে দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই তার ফোনে একটি ছবি চলে এলো। ছবিটি দেখে তার বুক কেঁপে উঠল। ছবিতে দেখা যাচ্ছে সে নিজেই দাঁড়িয়ে আছে দরজার সামনে, কিন্তু ছবিটি তোলা হয়েছে তার পিছন থেকে। সুমন ঘুরে তাকালো, কেউ নেই। তারপর প্রতিদিন রাত 3:03 কোনো ফোন আসতে লাগলো। এক রাতে সাহস করে সে ফোনটি বন্ধ করে দিল, কিন্তু কয়েক সেকেন্ড পর বন্ধ ফোনের স্ক্রিনে নিজে থেকেই জ্বলে উঠল আবার সেই একই কল। এবার ওপাশ থেকে শুধু একটি বাক্য শোনা গেল, এবার আমি ভেতরে আসছি। পরের দিন সকালে প্রতিবেশীরা দরজা খোলা অবস্থায় বাড়িটিকে দেখতে পান। ঘরের সব জিনিস ঠিকঠাক ছিল, শুধু রাহুলকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তবে আজও নাকি রাত 3:03 এই নম্বর থেকে মাঝে মাঝেই ফোন আসে। আপনি হলে সেই ফোন কি ধরতেন? না আপনার উত্তরটি কমেন্টে জানান। এমন আরও নতুন রহস্যময় বাংলার গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাই।